বিশ্বের বৃহত্তম জেনজি বা তরুণ প্রজন্মের দেশ ভারত। চলতি বছর দেশটিতে 14 থেকে 29 বছর বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 40 কোটিতে। ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে 2029 সালে। এই বিশাল জেনজি জনগোষ্ঠী যোগ্য ভোটার হিসেবে আবির্ভূত হচ্ছে। ফলে আগামী দিনের রাজনৈতিক দলগুলোর অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এইসব তরুণ প্রজন্মের ভোটারদের মন জয় করা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 2029 সালে ভারতের প্রায় প্রতি 3 জন যোগ্য ভোটারের একজন হবে জেনজি। বিশ্লেষকদের মতে জেনজিদের আধিপত্যে রাজনৈতিক ময়দানে বেশি গুরুত্ব পাবে কর্মসংস্থান, শিক্ষা, জীবনযাত্রার ব্যয়, আবাসন ও সুশাসনের মতো ইস্যুগুলো। আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে প্রায় 40 কোটি সম্ভাব্য জেনজি ভোটারদের কাছে পৌঁছাতে নতুন কৌশল নিয়েছে বিজেপি। সম্প্রতি শিক্ষাখাতের সংস্কার, নিয়োগ, বাণিজ্য, চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে নামে তরুণ প্রজন্ম। তাদের বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যা তৃতীয় মেয়াদে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে ফেলে দেয় মোদী সরকারকে। এরপরই সামাজিক মাধ্যমে হাজির হয়ে একের পর এক ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদী। ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল নিয়েছেন তিনি। जो आक्रोश है उसको भली भांति समझ सकता हूं। শুধু তাই নয়, মোদির এসব ভিডিও বার্তা মন্ত্রিসভার সদস্য এবং সরকারি দপ্তরগুলোকে অনলাইনে প্রকাশ করতে উৎসাহিত করা হয়। ফেসবুক, ইনস্টাগ্রামের পর স্ন্যাপচ্যাট ব্যবহারের ঘোষণা দিয়েছে মোদী সরকার। ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগে হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। এছাড়া মুম্বাই জুড়ে ছেয়ে গেছে পুলিশ, সেনাবাহিনী ও মোদীকে সম্মান জানিয়ে আমি জেনজি লেখা পোস্টারে। বিজেপির সঙ্গে কট্টরপন্থী হিন্দু সংগঠন আরএসএসও তরুণদের দিকে নজর রাখছে। সংগঠনের প্রধান মোহন ভাগবত বলেন, জেনজিরা অন্যায় কিছু দেখলেই প্রতিবাদ জানাচ্ছে। हम लोगों को भी ऐसा देखना चाहिए कि अगर जेनजी चिल्ला रही है तो विरोध के लिए नहीं चिल्ला रही, कुछ तकलीफ है इसलिए चिल्ला, बिल्कुल उसको ठीक करना चाहिए। তবে তাদের এই নতুন উদ্যোগ নিয়ে জেনজিদের একাংশের মধ্যে দেখা দিয়েছে সংশয়। কেউ আবার বলছেন, মানুষের কাছে দ্রুত ও সরাসরি পৌঁছাতে মোদী সরকারের এই কৌশল একেবারেই ভিন্ন। Social media is so prevalent at these times, and to see that our own prime minister, you see different countries, they're not the presidents or prime ministers don't engage with the voice of the youth, but our prime minister is actually putting an effort. So definitely that's a really good way, but come on, like everyone's intelligent enough to understand what's going on, especially after the student protests. So I mean, who are they making fools of? जिस प्लेटफॉर्म पे वो पहल कर रहे हैं उस प्लेटफॉर्म के सीईओ हैं तमाम युवा, पहले ही चला के समझ के सोच समझ के सारा चीज़ को करके बैठ चुके हैं। प्रधानमंत्री बखूबी बहुत देर कर चुके हैं। বিশেষজ্ঞদের মতে বিজেপির এই কৌশল কতটুকু সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও অনেক সময় ট্রোলিংয়ের শিকার হয়। তানভীর জনি, এখন বিশ্ব।